على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الخدمة ছাত্র সংশোধন কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আজকের এই মুবারক মহিনা রজবের মাসে জুমার দিনে কোরআনের মাহফিলে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, শুকর করি আলহামদুলিল্লাহ। সময় কম, আলোচনা অনেক বেশি, কম সময়ের ভিতরে আলোচনাও করা যায় না। ঈশ্বরে আমার ভাই নাসির হঠাৎ গত পরশুদিন গোলাপ পয়েন্ট আমাকে বলতেন, আমি একাতে বলতে পারি নাই, মনে করছে না নেন, আর যদি আসেন তাহলে খুব খুশি হব। আমি তো সহজ মানুষ, আমার ভিতরে হিংসা নেই, অহংকার নেই, লোভও নেই। আমার পরে একটা দেওয়া হয়েছে, ছোট ভাই বলছে, আমি বলছি ইনশাল্লাহ আমি যাওয়ার সময় একবার ওয়াশ করিয়ে তো রান্না করি, তোমাকে দেখে যাবো। তো আমার এরপরে আর একটা প্রোগ্রাম আছে, এখনো দুপুরের খানি খাই দেই। তো যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আমরাও আল্লাহ। আমাদের কারণেই আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। এর পিছনে একটা কারণ আছে। কারণটা হইল এই বিশাল কুল কায়নাত যে তোমাদের জন্য সৃষ্টি করলাম, আর তোমাদেরকে যে সৃষ্টি করেছি, যা কিছুর প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করে আমি আল্লাহ দিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য। এই পৃথিবীতে যত জীবন থাকবা একমাত্র আমার গোলামি করবা। কারণ মানুষ দুনিয়াতে আসবে এবং যাবে, দুনিয়া থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাত ফুঁক দেওয়ার আগ পর্যন্ত জমিন থাকবে, আসমান থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে, বাতাস প্রবাহিত থাকবে। কিন্তু মানুষ সিস্টেম অনুযায়ী ধারাবাহিক আসবে এবং যাবে, আসবে এবং যাবে। এর ধারাবাহিকতায় পেছনে দিয়ে তাকিয়ে দেখা যায় আমাদের দাদা দাদা 14 সিঁড়ি আগে ছিলেন, এখন নাই। আমরাও কিছুদিন পরে থাকবো, আবার কিছুদিন পরে আমরাও থাকবো না। আমাদের ছেলেফেলে থাকবে, ছেলেফেলেরাও আরো কিছুদিন পরে তারাও থাকবে না। এইভাবে দুনিয়ার থেকে যাওয়ার যে সিস্টেমটি আল্লাহ ঠিক করে রেখেছেন, এটা কিয়ামত পর্যন্ত চলবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়াতে তোমরা আমি যে পাঠাইলাম, এই দুনিয়াই ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, এটা রাখবো না। আসমান জমিন রাখবো না, চন্দ্র সূর্য কিছুই রাখবো না। তোমরা যতদিন থাকবা একজন মুমিন বান্দা আল্লাহ বলে ডাক দেওয়া দেনেওয়ালা এই জমিনে যতদিন বেঁচে থাকবে, আসমান আর জমিন ততদিন টিকে থাকবে। একজন মুমিন যে সময় আল্লাহ বলার কোন মানুষ থাকবে না, আল্লাহ ইসরাফিলকে সিংহাত ফুঁক দেওয়ার জন্য হুকুম করে দেবে। ইসরাফিল সিংহাত ফুঁক দিবে, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু পরকাল এটা হলো ক্ষণস্থায়ী, আর এই দুনিয়া পরকাল চিরস্থায়ী, আর এই দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো, তুমি একজন মুসাফির, তুমি একজন পথিক। এখানে থাকার জন্য আসো নাই, তোমার আগের জন্য চলে গেছে,
তুমিও কিছুদিন পরে চলে যাবা, কিছুদিন অবস্থান করলাম, যেখানে চলে যাইবা সেখানের সামান এখান থেকে উঠায় আনো। وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাও দেখো, পিছনে যত বাদশা এই পৃথিবীতে এসেছিলেন, যত আম্বিয়া কেরাম এসেছিলেন, এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। রোম সম্রাট বাদশা সিকন্দর থাকতে পারে নাই। अजल में न किसरा को छूरा न दारा, उसी से सिकंदर सफाते बिहारा। रोम सम्राट বাদশাহ সিকন্দর থাকতে পারে নাই, হামান কারুন ফেরাউন সাদ্দাত কেহই থাকতে পারে নাই। এমনকি যার উসিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকেন নাই। সুতরাং আপনি আমি তো তাদের কোনো কল্পনাই করা যায় না। এই দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে তোমরা ভুলে যাও না। আখিরাত চিরস্থায়ী আর এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, এই দুনিয়া একমাত্র ধোঁকা। মানুষ দুনিয়ার মহব্বত তার অন্তরের মধ্যে স্থান দেওয়ার কারণে, দুনিয়ার ভালোবাসা তার অন্তরের মধ্যে স্থান দেওয়ার কারণে দুনিয়ার মাল সংগ্রহ করার পিছনে ঘুরে, দুনিয়ার আয়েশ আরামের পিছনে ঘুরে, দুনিয়ার সমস্ত চাঁদ চিৎকুশের পিছনে বুঝা দৌড়িয়া আখিরাতকে পিছনে ফেলাইয়া দেয়। কিন্তু তারা বোঝে না, সম্পদ অর্জন করবা, বিল্ডিং বানাইবা, জমি কিনবা, কিন্তু এখান থেকে যাওয়ার পরে জমিন তার জায়গায় থাকবে, তোমার বিল্ডিং তোমার জায়গায় থাকবে। আল্লাহ বলেন, যাওয়ার সময় তোমার ব্যাংক ব্যালেন্স তোমার সঙ্গে যাবে না, তোমার বিল্ডিংও তোমার সঙ্গে যাবে না। দুনিয়ার যত বিঘা জমি মালিক তুমি থাকো না কেন, কোন জমি তোমার সঙ্গে যাবে না। সঙ্গে যাবে কি? তোমার নেক আমল। সঙ্গে যাবে কি? আসছো খালি যাবে খালি, সঙ্গে যাবে কি? আসছো খালি যাবে খালি, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়ার দাম যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতো, মাটির দানা পরিমাণ দাম তো আল্লাহর কাছে এই দুনিয়ার নাই। যদি থাকতো, কোন কাফির বেঈমানদেরকে এক ফোঁটা পানি পান করতে দিতেন না। আল্লাহ রাসূল এক স্তূপের কিনার দিয়ে যায়, হঠাৎ তাকায় দেখেন নবীজি এই স্তূপের উপর একটা মরা ছাগল, একটা ছাগল, মরা ছাগল পতিত আছে, এখানে পড়ে আছে। নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হে সাহাবায়ে কেরাম, এই কাশিটা তোমরা টাকা দিয়ে কিনবা? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা দিয়ে কিনা তো দূরের কথা, মাগনা দিলেও নিতাম না। কেন? এটা তো দাম নাই। মরা বকরির কোন দাম আছে? মরা বকরির কোন দাম আছে? আল্লাহ রাসূল বলেন, তাহলে শোনো, এই মরা বকরির দাম তোমাদের কাছে মোটেই যেইভাবে নাই। পয়সা দিয়ে কিনা দূরের কথা, মাগনা দিলে যখন নিতা না। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবীরা শোনো, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়ার দামও আল্লাহর কাছে এই মরা বকরির সমান নয়, সমান নয়। কারণ এই দুনিয়া অর্জনকারীকে আল্লাহ রাসূল কুকুরের সঙ্গে তুলনা করেছেন। কারণ এই মরা বকরি, মরা গরু, কুকুর, শ্রীগাল, শকুন খায়। ভালো কোনো মানুষ খাইব? খাইব? ভালো মানুষের কাছে দাম আছে? আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়া মুমিন অর্জন করতে পারে না। মুমিন দুনিয়া খাওয়ার জন্য পাগল হতে পারে না। এই দুনিয়া খাওয়ার জন্য, দুনিয়া তলব করার জন্য একমাত্র কাফির বেঈমানরা দিন রাত 24টা ঘন্টা দুনিয়া নিয়ে বকবক করে আছে। কেন? পরকালে তার কোন পাওনা আল্লাহর কাছে নাই। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আসলে দুনিয়া কাফিরানে মুতলাকা, আহলে দুনিয়া কাফিরানে মুতলাকা, রোজ সবে দরজক জখানে রবক বকা। সাহেব বলেন,
কাফির বেঈমানেরা দুনিয়াকে নিয়ে দিন-রাত 24টা ঘন্টা বহর করতে থাকে। মুমিনের কাজ দুনিয়া নিয়ে না, মুমিনের কাজ হলো দিন-রাত 24টা ঘন্টা আখিরাতকে নিয়ে চিন্তা ভাবনা করা, আখিরাতকে তার কলবের ভিতরে ঢুকাইয়া দেওয়া। দুনিয়া এমন অবস্থায় থাকবা, মানুষ বাথরুমে টাইলসওয়ালা বাথরুমে যাইয়া, ওই বাথরুমে কিন্তু গরম পানিও আছে, ওই বাথরুমে ঠান্ডা পানিও আছে, কিন্তু বাথরুমের কাজ শেষ হওয়ার পরে যেইভাবে দুনিয়াতে আর বাথরুমে মানুষ থাকতে পারে না, কিন্তু বাথরুম ছাড়াও মানুষ চলতে পারে না, তেমনি ভাবে এই দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, দুনিয়ারও প্রয়োজন, কিন্তু দুনিয়াকে পিছনে রাখো, আখিরাতকে সামনে অগ্রসর হও। আখিরাতকে সামনে রাখো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছতে পারবো। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, আখিরাতের খেতের স্থান হইল এই দুনিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দুনিয়ার পিছনে না পড়ে দুনিয়া বর্জন করে আখিরাত অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।